তোমার কথা ভাববো না তো কার কথা ভাববো বলো? কেন আমার কথা ভাববি? আমার কথা ভেবে একটু রান্নাঘরের কাজকর্ম তো শিখতে পারো মা, তাহলে তো আমার একটু সাহায্য হয়। আর তো কোনো কাজ তোমার দ্বারা হবে না। চল রান্নাঘরে চল, চপলের কাছ থেকে রান্না শিখবি। চল। আমি রান্না বান্না শিখবো না, চপলা মাসির কাছ থেকে তো আরই শিখবো। দেখেছো? ঠিক আছে বরফি, ঠিক আছে, তোকে রান্না শিখতে হবে না। তুই আমার কাছে আয়, বরং আরো কয়েকটা পাকা চুল তুলে দে আমার। হ্যাঁ হায় কপাল, তোমার আবার পাকা চুল কোথায় গো? পাকা চুলই নেই আর তুমি পাকা চুল তোলাচ্ছ? মানে পাকা চুল নেই? ও বরফি, তুই তাহলে এতক্ষণ ধরে কি তুললি? পটাং পটাং করে কি তুললি এতক্ষণ ধরে? দেখো কাণ্ড, কাঁচা চুল তুলে তুলে আমার মানুষটার মাথায় টাক ফেলে দিল ঢিঙ্গিটা। হ্যাঁ, তার মানে তুই আমার পাকা চুল তোলার নাম করে কলেজে যাতে যেতে না হয় পড়াতে এসেছিলি? ঝুমকি ঝুমকি নাচ তো, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন, ছাড়বো না তোকে। দাঁড়া, এই ধর একটা সময় ধরে ধরেছি। বৌদি এসো, দু চার ঘর দাও বাদরটাকে, মার খাওয়ার জন্য পিঠটা শুলাচ্ছে। খবরদার, মারলেই হলো না? যে ভালোবাসে না তার 100 বার আমি খেতে পারি, আর যে ভালোবাসে না তাকে। কি হলো, থামলি কেন? কি করবি? একবার গায়ে হাতটা দিয়ে দেখাই না। ওকে ছেড়ে দাও মা, ও যা মেয়ে, যা খুশি করে দিতে পারে। ওর কি কোনো সেন্স আছে নাকি? না 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 বৌদি, এই মেয়েকে আমি রান্না শেখাতে পারবো না। কি জানি কখন বটি দিয়ে গলাটা। না না না, কি ভীতু গো তোমরা, মুখে গাড়ি হ্যান করেঙ্গা তেন করেঙ্গা মাগো। বরফি, তোকে যে ভালোবাসে, সত্যি তুই তার 1000 মার খেতে পারিস? সত্যি প্রমিস? বেশ, তাহলে তুই কাল সকালে আমার সাথে বেরোবি। অ্যাডমিশনের জন্য তোর কলেজগুলোতে একবার ঢুমা। ওটাই আমার মার। কেমন? এটা কি হলো? এটাকে বলে ওস্তাদের মার শেষ রাতে। এত রাতে কার ফোন বলুন তো? আসানসোলের কাকিমা বলেছিলেন বিকেলবেলা আসবে, আসতে পারেনি। শরীর টরীর খারাপ হলো না তো? এই রাত বিরেতে ফোন এলে না আজকাল আমার বড্ড ভয় করে। দেখি
খবর নয় তাহলে, কিংবা হয়তো আমার জন্য খারাপ খবর। আচ্ছা, আমার কি সন্দেহ করা উচিত? আসলে আগে তো কখনো এরকম কিছু হয়নি। এটাও তো হতে পারে হয়তো সত্যি কোনো বন্ধুর সাথে কথা বলছে। এরা তো সবাই খুব বিদ্বান মানুষ, রাত জেগে সব পড়াশোনা করে। তাদের মধ্যে কেউ হয়তো ফোন করেছে, বন্ধু। আরে বউটার কোথায় গেলি? কি রে, তোরা হাত গুটিয়ে বসে আছিস কেন? শুরু কর। বাবার জন্য ওয়েট করছি আমরা। কতদিন পর আজ বাবার সাথে একসাথে ব্রেকফাস্ট করবো বলো তো? বাবা কি এত সকালবেলা উঠতে পারবে নাকি? কালকে অনেক রাত অব্দিও পড়ছিল তো। উফ বাবা, দাদাকে নিয়ে আর পারা যায় না। কি দরকার বলো তো এত রাত জাগার এই বয়সে? মানেটা কি? কি বলতে চাস তোরা? আমার বয়স হয়ে গেছে? হ্যাঁ, মানে আমি বুড়ো নাকি? অফকোর্স নট। আমার বাবা এভারগ্রিন, অলওয়েজ হ্যান্ডসাম অ্যান্ড অলওয়েজ ইয়াং। বয়স শুধু মেয়েদেরই বাড়ে, তাই না টিপু? বাবা বউঠান, মানে তুইও কি ইয়াং হতে চাস নাকি? মানে তুইও কি আজকালকার মেয়েদের মতো নেচে কুদে হোয়াটসঅ্যাপ ম্যান, হাই টু ইউ এসব বলতে চাস? আরে কাকাই, কালকে না একটা মেয়ের সাথে দেখালো জানো তো? মেয়েটা সাইকেল নিয়ে প্রায় আমাকে ধাক্কাই মেরে দিচ্ছে। আরে বাবা, সাইকেল নিয়ে টেরে বেঁকে শেষ পর্যন্ত নিজেই হুড়মুড়িয়ে পড়লো। সে কি রে? হাতে কিছু কাগজপত্র ছিল আর কাগজগুলো নিচেও পড়ে গেছিল। আমি ভাবলাম তুলে নেবে, কিন্তু সাইকেলের চাকা দিয়ে কাগজগুলোকে কাদায় চুবিয়ে দিয়ে ফের চলে গেল। কিসের কাগজ? সেটা শুনলে তোমরা সবাই অবাক হবে। মেয়েটা চলে যাওয়ার পর আমার ট্যাক্সি ড্রাইভারটা একটা কাগজ তুলেছিল। কাগজটা কাদায় লেপ্টে ছিল, কিন্তু কিছু কিছু লেখা বোঝা যাচ্ছিল। ওটা পড়ে বুঝলাম যে ওটা এইচএস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট। শোনো না, ঠাকুরের কাছে প্রথমবার কিছু চাইলে ঠাকুর কথা শুনে। ডিপেন্ড করছে তুমি ঠাকুরের কাছে কি চাইছো তার উপর। পরীক্ষায় ফেল করতে চাই, শুনবে। সে কি রে, ওটা কাদায় ডুবিয়ে দিল? ওটা ছাড়া কলেজে ভর্তি হবে কি করে? লেখাপড়া করার কোনো ইচ্ছা নেই হয়তো, সারা জীবন ওই অশিক্ষিত হয়ে থাকতে চায়। বকাটে মেয়ে। নিখাত সেই মেয়ে, ধিঙ্গি ম্যাডাম। না হলে কার কলেজে এত অরুচি হবে? আচ্ছা টিপু, তোর যদি এমন একটা ধিঙ্গি বউ আসে কি হবে? যা বাবা, আমার আবার এরকম বউ হবে কেন? না হওয়ার কি আছে? এ বাড়ির বড় বউ তো আর তোদের মতো দিগ্গজ হয় না। মুখ্য বউ আসে সংসার সামলানোর জন্য। আজ্ঞে না, আমার বউ এই বাড়ির যোগ্য বউ হবে। ফার্স্ট ক্লাস ফার্স্ট। তার মানে ঠিকই ধরেছি আমরা। কি ব্যাপার, বউ জোগাড় করে ফেলেছিস তো? এই নাম বল, কি নাম কি নাম বল বল বল। আমি বলছি কে? মা স্কুলের স্টুডেন্ট তো, ওই মা যাকে বলেছিল তোকে পড়াতে, কি জানো নামটা? সুজাতা? সিরিয়াসলি? ওই তো এবারে আমাদের স্কুলের এইচএস টপার। ওই জন্য তুমি মুম্বাই থেকে গিফট কিনে এনেছো? হ্যাঁ, আমি তো বিসহচরী।